নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খলিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খলিলুল্লাহ, ও আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন, আপনি কাবা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন। দেখেন আমাদের কি অবস্থা। আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না, আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা বলেছি। কয়টা? আসলে মিথ্যা না, একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন, ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। আমি জীবনে 3টা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে 3টা কথা বলেছি। আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই 3টা কথার ব্যাপারে জিজ্ঞেস করে, লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না, আমিও পারবো না। আজকে আল্লাহ এত রেগে আছে, আগে কখনো এত রাগে নাই, পরেও রাখবে না। তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই এবার যাবে মুসা আলাইহিস সালামের কাছে, যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ মুসা, আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, আপনি যে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো, আমিও পারবো না, আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি। আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পড়, এই থাপ্পড়ে যে ওই লোক মরেই যাবে আমি জানতাম না। আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মারলা, জবাব আছে। ওই লজ্জায় আমি অনুতপ্ত, আমি পারবো না, আমার এই কথা বলো না। আজকে আল্লাহ বড্ড রেগে আছে, আমি পারবো না। তোমরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে নবী ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন। আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে। আমার মা মেরি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট, আমার ইবাদত করেছে। যদিও আমি আমার ইবাদত করতে বলি না, ঈসা আলাইহিস সালামও ইবাদত করতে বলেছেন একজনের, তিনি কে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আজকে আল্লাহ অনেক রেগে আছে, আমি পারবো না। তবে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে, এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায়, দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান। আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দেব। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন,